চাঁদা না পেয়ে খাগড়াছড়ির দীঘিনালায় আবারও মোবাইল টাওয়ারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে 28 জানুয়ারি রাতে মোবাইল অপারেটর রবির একটি টাওয়ারে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকায়। বারবার এমন হামলায় আতঙ্কিত স্থানীয়রা। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির প্রতিনিধির সহায়তায় ডেস্ক রিপোর্ট। গত 22 জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গায় 6টি মোবাইল টাওয়ারের পাশাপাশি রাঙ্গামাটির নানিয়াচরের 4টি টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। সার্ভার রুম ভাঙচুর সহ টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা, পাশাপাশি বেশ কিছু যন্ত্রপাতিও লুট করে নিয়ে যায়। পরে গত সোমবার থেকে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালায় 5টি টাওয়ারের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার রাতে আবারও হামলা চালিয়ে টাওয়ারের বৈদ্যুতিক মিটার ভাঙচুর সহ লাইন কেটে ফেলা হয়। ধরা দিচ্ছে না, বুঝছেন না, যাদের টাওয়ার লাইন কাটে এরাও আমরা কিছু জানায় না, আর যারা কাটে এদেরকেও কোনো পাওয়া যায় না, কোথাও কোনো ইয়ে করে না, যে এখন নিজেরাই সমাধান করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ওই এলাকার লাখো গ্রাহক। স্থানীয়রা বলছেন, পাহাড়ের শান্তি বিনষ্ট করতেই এমন কাজ করছে দুর্বৃত্তরা। টাওয়ারের তার কাটার কারণে সাধারণ মানুষ নেটওয়ার্কের দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের দাবি, পাহাড়ি সংগঠন ইউপিডিএফ চাঁদা না পেয়ে এ হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুখ খুলতে চান না মোবাইল নেটওয়ার্ক কোম্পানিও। আমরা এই বিষয়ে কোনো অবগত না, শুধু আমি ফেসবুকে দেখছি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।